স্মার্ট মিটার না লাগেও অত্যাধিক বিদ্যুৎ মাশুল দিতে হচ্ছে এক ব্যক্তিকে। রাজ্যে হচ্ছেটা কি? সাধারণ মানুষ করবেটা কি? বিদ্যুতের যে বিল, সেই বিল লাগাম ছাড়া হচ্ছে। স্মার্ট মিটার লাগালেও দিতে হচ্ছে অত্যাধিক বিল, আবার না লাগালেও বলে দিতে হবে অধিক বিল। এমনই এক ঘটনার সাক্ষী রইল এবার বিশালগড় মহকুমা। জানা যায় এক ব্যক্তি নিজের বাড়িতে স্মার্ট মিটার লাগায়নি। বিদ্যুৎ দপ্তরের কর্মীরা বলেন স্মার্ট মিটার না লাগালে আসবে অধিক বিল। সে মোতাবেকই দেখা গেল গত মাসে যে বিল এসেছে 1000, এ মাসে এসেছে 10,000। বিদ্যুৎ দপ্তরে বারবার ঘুরেও কোনো ধরনের সহযোগিতা পায়নি সেই অসহায় ব্যক্তি। বলুন তো রাজ্যের মানুষ কোথায় যাবে? প্রত্যেকের দিনে যেভাবে বিদ্যুৎ বিল বাড়ছে, সাধারণ মানুষ খাবে নাকি বিদ্যুৎ বিল দেবে সেটা নিয়ে চিন্তিত। রাজ্য সরকারের প্রয়োজন এই মুহূর্তে বিদ্যুৎ বিল নিয়ে একটি লাগাম টানা। হইতেছে আমি আজকে 12 দিন যাবৎ অফিসটিলা ইলেকট্রিক অফিসে দৌড়াদৌড়ি করতেছি আমার একটা বিল সমস্যা নিয়ে। সমস্যাটা হইতেছে আমার প্রত্যেক মাসে বিল আসতো 800 থেকে 1000 খানিক টাকা বিল আসতো। তো এই বিলের মধ্যে আমি প্রত্যেক মাসে বিলগুলি ক্লিয়ার করা আছে, কোনো সমস্যা নেই। তো এর মধ্যে একদিনকে তারা একটা স্মার্ট মিটার লিয়ে গেছিলো অফিস থেকে। তো বলছে যে স্মার্ট মিটারটা লাগানোর জন্য। আমি বলছি যে আমার মিটারে কোনো সমস্যা নেই, এখন স্মার্ট মিটার লাগাতে হবে না। তো ভালো কথা, ওরা এখান থেকে চলে আসলো। তো এর মধ্যে আর কোনো খবরাখবর নেই। কিছুদিনের মধ্যে ওরা কী করলো, একটা অনলাইনে আমাকে একটা মেসেজ পাঠালো, এখানে বিল আসছে আমার 8,888 টাকা। 88 টাকা বিল আসলো। তো এর মধ্যে আমি অফিসে আসলাম। আসার পরে এই বলছে আজকে ম্যাডাম আসেনি, ও আসেনি, এরকম করতে করতে আমাকে আরও 5 দিন ঘুরিয়েছি। তো ঘোরানোর পরে তারপরে আজকে প্রায় 12 দিন হবে এভাবে ঘোরাঘুরি করতেছি। তো ওনারা বলছে যে স্মার্ট মিটার না লাগালে এরকম 50,000 টাকাও বিল আসতে পারে, 1 লাখ টাকাও বিল আসতে পারে। তো ভালো কথা, তো কি কেন আসবে? তো মিটার তো ইউনিট রয়েছে, রানিং রিডিং রয়েছে। তো রিডিং দেখার, ওনারা বলছে রিডিং দেখার আমাদের কোনো প্রয়োজন নেই, এটা আপনার ব্যাপার, আপনি দেখে নিন। কারণ আমাদের এখন দেখার দরকার নেই, আমাদের এখান থেকে লোক যাবে না দেখার জন্য, আপনি আপনারটা দেখে নিন। কে বলেছে আপনাকে এই কথা? এই ম্যাডাম বলছে, আচ্ছা, ইলেকট্রিক অফিসের ম্যাডাম। তো উনি বলছে যে এই কথা। তো আমি বললাম যে এটা তো আপনাদের দায়িত্ব, আপনারা দেখবেন, আপনাদের লোকজন দিয়ে আপনারা এটা চেকিং করে নেবেন মিটারের মধ্যে কত টাকা রানিং ইউনিট আছে না কি আছে। ওনারা বলছে না, এসব কিছু আমাদের দায়িত্ব নেই, এটা আপনার দেখার দরকার, আপনি দেখে নিন। আপনার সমস্যা হচ্ছে, আপনি সমস্যা ঠিক করে নেবেন, আপনি কীভাবে করবেন না করবেন, নাহলে স্মার্ট মিটার লাগাতে হবে। আমরা এসব ছাড়া কিছু কথা বলতে পারবো না। বাস এ কথাই উনি বলতে চাইছেন। তো তার মধ্যে ওনাকে আমি বললাম যে আমার যে বিলটা আসলো 8,888 টাকা, উনি বলছে যে না, এটা আসবেই, এই বিল আসবেই। কেন আসবে? এর মধ্যে আর কোনো উত্তর নেই। অথচ আমার প্রতি মাসে বিল আসে 800 থেকে 1,000 টাকা। তো এই গত মাসে যে বিল দিয়েছি এখানে 1,005 টাকা বিল এসেছে। প্রত্যেক মাসে বিলগুলি আমার ক্লিয়ার রয়েছে। আর এই যে নতুন বিলটা আসলো আমার, এই বিলটা ওনারা বিলটা আমাকে দিয়েছে, এই হচ্ছে এই বিলের কাগজ। এই বিলটা ওনারা ক্লিয়ার করতে চাইছেন। ওনারা কি বলছে, হ্যাঁ এটা ক্লিয়ার করে দেব, আপনাকে একটা দরখাস্ত লিখে দিচ্ছি আমরা, দরখাস্তর মধ্যে আপনার সাইন দিতে হবে। তার মধ্যে আমি জিজ্ঞেস করলাম কেন ওনারা বলছে যে আপনার সাইনটা দেওয়ার কারণ হলো আগামী দিন যদি আরও কেউ এরকম 1 লাখ টাকা, 2 লাখ টাকা বা 1 কোটি টাকা বিল আসতে পারে, তার জন্য আমরা দায়ী নই। কে বলেছে? কোনো দায়ী নই। কে বলেছে এই কথাটা? ও ম্যাডাম বলছে এই কথা। ম্যাডাম বলেছে মানে যে 1 লক্ষ টাকা বা 1 লক্ষ বা বেশি আসতে পারে, তার জন্য ওনারা কোনো দায়ী নেই। আপনি কে বলেছে মানে দরখাস্ততে সাইন করার জন্য? এই ম্যাডাম বলছে। ম্যাডাম বলেছে না? ম্যাডাম বলছে। এখন আপনি কি চাইতেছেন? আমি চাইছি যে আমার সম্পূর্ণ যে সমস্যা রয়েছে এটা সলভ করে দিয়ে আমার যে মিটার রিডিং রয়েছে, মিটার রিডিং অনুযায়ী ওনারা বিল করুক, আমি বিল দিতে রাজি, প্রস্তুত। কিন্তু ওনারা এটা মানছে না আমার কথা। আজকে 12 দিন যাবৎ আমি এখানে আসছি আর দিন শেষ করে চলে যাচ্ছি। কোন জায়গাতে এসেছিলেন আপনি? আমি চিকনছড়া বাজার, আমার দোকান বাটিলামা চিকনছড়া বাজার দোকান আমার। কোন জায়গাতে এসেছিলেন আপনি কারেন্ট বিল দিতে? অফিসটিলা, বিশালগড় অফিসটিলা ইলেকট্রিক অফিস। আপনার নাম? আমার নাম রাজু দেবনাথ। বাড়ি? বাড়ি শেখেরপুর, চম্পামুড়া।